প্রিয় শিক্ষার্থী, বিসিএস শর্টকাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা দেখেছিলাম ভার্বের ক্লাসিফিকেশন, তাই না? ভার্বের ক্লাসিফিকেশনে আমরা কিন্তু বলেছিলাম যে নন ফিনাইট ভার্ব থেকে কিন্তু সবথেকে বেশি চাকরি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। সো প্রথমে আমরা নন ফিনাইট নিয়ে আলোচনা করি, দেন আমরা ফিনাইট নিয়ে আলোচনা করব। আমি আপনাদের বলেছিলাম যে আমি প্রত্যেকটা জিনিসের পার্ট বাই পার্ট লেকচার আমি আমার চ্যানেলে সাবমিট করব। সো আজকে ভার্ব রিলেটেড প্রথম জিনিসটা আমি আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে আজ আমরা শিখব ইনফিনিটিভ। ইনফিনিটিভের কতগুলো প্রকার তা তো আমি বলেছি আগেই। তো আজ ইনফিনিটিভের ভিতরে আমরা সিম্পল ইনফিনিটিভ নিয়ে সাধারণত কথা বলে থাকব। সো দেখেন এই সিম্পল ইনফিনিটিভ আসলে কত মজাদার একটা জিনিস, এবং সিম্পল ইনফিনিটিভ নিয়ে আমি যে কথাগুলো বলবো তা কিন্তু আমরা সাধারণত কোনো বইতে আশা করি পাবেন না। সো একটু মন দিয়ে ক্লাসটা করবেন। সো আমি চলে যাই লেকচারে। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, তাই না? সিম্পল ইনফিনিটিভ কি? সিম্পল ইনফিনিটিভ বলতে আমরা সাধারণত বুঝি টু প্লাস ভার্ব ওয়ান। সিম্পল ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, মানে টু থাকলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সেটাকে সাধারণত সিম্পল ইনফিনিটিভ বলা হয়। আচ্ছা, তো এটা প্রথম একটা রুলে যাই আমি, যে উদ্দেশ্য বা কারণ বোঝাতে টু এর পর ভার্বের ভি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মানে উদ্দেশ্য বা কারণ বোঝাতে ভার্বের আগে টু বসে। আচ্ছা, ভার্বের টু এর পর ভার্বের ওয়ান বসে, যেমন ওয়ান ফর্ম বসে। যেমন ধরেন আপনার উই কেম হেয়ার ফর লার্নিং ইংলিশ। উই কেম হেয়ার ফর লার্নিং ইংলিশ, এখানে দেখেন ফর লার্নিং। আমি কি বলেছিলাম? উদ্দেশ্য বা কারণ বোঝাতে টু এর পর ভার্বের ওয়ান ফর্ম বসে। দেখেন উই কেম হেয়ার, আমরা এখানে আসছি ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য, তাই না? সুতরাং এখানে উদ্দেশ্য বা কারণ বোঝানোর ক্ষেত্রে এখানে ফর লার্নিং না বসে টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম, মানে টু লার্ন। সো কী হবে? উই কেম হেয়ার টু লার্ন ইংলিশ। এটা কিন্তু কারেক্ট হবে, এটা কিন্তু ইনকারেক্ট হবে। বোঝা গেছে বিষয়টা? দেন আরেকটা এক্সাম্পলে যাই আমরা, আর টু। এটা আর ধরেন রুল ওয়ান, এটা হচ্ছে রুল টু। রুল টুতে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হি ফেইল্ড সলভ দি প্রবলেম। এখানে দেখেন, মনে করেন একটা অপশনে দেওয়া আছে ইনসলভিং, 2 নম্বর অপশনে মনে করেন দেওয়া আছে সলভিং, 3 নম্বর অপশনে মনে করেন দেওয়া আছে টু সলভ। সো এখানে কোনটা অ্যান্সার হবে? সলভ হবে, ইনসলভিং হবে, সলভিং হবে, নাকি টু সলভ হবে? অ্যান্সার কিন্তু টু সলভ হবে। কেন? আমি একটু পরে আসতেছি। আরেকটা এক্সাম্পল ধরেন, আই ব্যাডলি নিড গেটিং নাকি টু গেট এ জব। এক্ষেত্রে কী হবে দেখেন, নিডের পরে এখানে টু গেট হবে। কেন হবে সেটাও আমি একটু পরে আসতেছি। এরপরে মনে করেন দে আর স্ট্রাগলিং কিপ নাকি টু কিপ।
বডি অ্যান্ড সোল টুগেদার। মনে করেন দে আর স্ট্রাগলিং, কিপ হবে নাকি টু কিপ হবে? দে আর স্ট্রাগলিং বডি অ্যান্ড সোল টুগেদার। এখানে কিপ হবে নাকি টু কিপ হবে? টু কিপ হবে। কেন? এবার আসেন কেন। যে সকল ভার্ব এর পর সিম্পল ইনফিনিটিভ বসে। এই একটা চার্ট আপনাকে মনে রাখতে হবে। এই চার্টটা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু সহজে আপনি কোথায় সিম্পল ইনফিনিটিভ বসবে এটা আপনি সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। দেখেন চার্টটা আমি সিকোয়েন্সিয়ালি দিচ্ছি। অ্যাপিয়ার, অ্যাগ্রি, অ্যারেঞ্জ, বেগ, বোদার, অ্যাফোর্ড, ক্লেইম, কনসেন্ট, ডিসাইড, ডিজার্ভ, এক্সপেক্ট, মিন, হোপ, hesitate, fail, know, learn, intend, mean, manage, seem, struggle, need, offer, plan, pretend, promise, refuse, threaten, wish, want, would like, আর হচ্ছে ভলান্টিয়ার। এই যে ভার্বগুলা, এই ভার্বগুলোর পর সবসময় সিম্পল ইনফিনিটিভ বসবে। মানে এই ভার্ব আপনি যেখানেই দেখবেন, যে ফর্মেই দেখবেন না কেন, এই ভার্বগুলোর পর অলওয়েজ টু প্লাস ইনফিনিটিভ বসবে। তাহলে দেখেন এই যে প্রথমটা আমরা দেখছি ফেইল্ড, দেখেন এই যে ফেইল আছে, ফেইলের পরে কিন্তু টু প্লাস ইনফিনিটিভ বসবে, ফেইল টু সলভ। এরপরে দেখেন আপনি নিড, দেখেন এখানে কিন্তু নিড আছে আমাদের, এই যে নিডের পরে কিন্তু ভার্বের এই যে টু প্লাস গেট, মানে টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম টু গেট। দেন আর দেখেন স্ট্রাগলিং, দেখেন এই যে স্ট্রাগল আছে, স্ট্রাগলের পরে কিন্তু টু কিপ হয়েছে। সুতরাং এই ভার্বগুলো যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু সহজেই আপনি টু প্লাস ইনফিনিটিভ আইডেন্টিফাই করতে পারবেন। এখন শুধু দেখেন, শুধু নো এর ক্ষেত্রে, শুধুমাত্র এই নো এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কারণ একটা এক্সাম্পল দেখেন, আই নো হাউ টু টাইপ, আমি জানি কিভাবে টাইপ করতে হয়। আই নো টু টাইপ। এখানে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট, এই সেন্টেন্সটা কিন্তু ভুল। আমরা দেখেন এখানে কিন্তু নো এর পরে সাধারণত ভার্বের টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম সাধারণত হওয়ার কথা, তাই না? কিন্তু নো একমাত্র জিনিস যেটার পরে সরাসরি টু বসে না, নো এর পরে সর্বদা হাউ টু আকারে বসে। এই জন্য এক্ষেত্রে কিন্তু আপনার অপশনে যদি টু থাকে অথবা হাউ টু থাকে তাহলে কিন্তু আমরা হাউ টুতে দাগ দিতে হবে, কারণ নো এর পরে সরাসরি টু বসে না, নো এর পরে সর্বদা হাউ সহকারে টু বসে, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেখেন টু টাইপ করা, তার আগে কিন্তু একটা হাউ বসছে। সুতরাং এখানে ক্ষেত্রে এই রুলসগুলো কিন্তু নো এর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। শুধুমাত্র টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু নো এর ক্ষেত্রে হওয়ার কথা, কিন্তু নো এর পরে সরাসরি টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম বসে না, নো এর পরে সর্বদা হাউ টু আকারে ভার্বের ওয়ান ফর্ম বসে। বোঝা গেছে বিষয়টা? সুতরাং এই দেখেন এই লেকচারটা কিন্তু মনে থাকলে আপনার সিম্পল ইনফিনিটিভে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। সুতরাং সিম্পল ইনফিনিটিভ এই পর্যন্তই। সিম্পল ইনফিনিটিভ এর বাইরে কোনো কোশ্চেন আপনাদের আসবে না।
আর এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি কোনো বইয়ে বা কোনো কোথাও পাবেন না। সুতরাং এটা খুব মন দিয়ে আপনারা পড়বেন, বিশেষ করে এই জিনিসগুলো মনে রাখবেন, তাহলে দেখবেন আর সিম্পল ইনফরমেটিভ সম্পর্কিত যে কোনো জটিলতা আপনাদের দূর হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার পরবর্তী ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আসবো। ধন্যবাদ।